সকলে, আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজ আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আমি গুয়াহাটিতে গিয়ে বালাজি মন্দিরে গেছিলাম, তো সেখানে গিয়ে অল্প ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো যদিও বালাজি মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারবো না, কারণ সেখানে ফোন এলাও নেই, ভিডিও করা এলাও নেই, ওই জন্য। তো বাইরের দৃশ্য কি দেখাবো, মানে এবার না আমি কখনো যাইনি, তবে হঠাৎ করে সন্ধ্যার দিকে প্ল্যান হয়েছিল। আমার হাজব্যান্ড আর দাদার মেয়েরা বলছিল যে বালাজি মন্দিরে মানে কোথাও ঘুরতে যাবে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমি তো সব জায়গায় চিনি না। তো ওরা বলছিল যে, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাওয়া যায় বলো, কোন জায়গায় গেলে ভালো লাগবে, মনটা শান্ত লাগবে, এরকম। মানে এত গরম লাগছিল, ওই জন্য গরমের জন্যই বলছিলাম যে শান্ত একটা জায়গায় চলে যাই। তো তখন এরা বলল যে বালাজিতে গেলে নাকি মনটা খুব শান্ত লাগে বা হাওয়া চারিদিকে। তো আমি তো মানে প্রায় শোনা মাত্রই কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেছিলাম। আর যেতে যেতে অনেকটা দূর, তো যেতে যেতে আমি আর দাদার মেয়ে গেছিলাম। তো যেতে যেতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4:30, মানে 4:30টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। তারপর দুটো গাড়ি চেঞ্জ করে যেতে হয়। তো যেতে যেতে প্রায় আমাদের 7:10 এরকম বেজে গেছিলো। আর এখানে মন্দিরের মানে যে এরিয়াটা, সেই এরিয়াটার মানে সব কিছুই 8টার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। যদিও অনেক বড় মন্দির, কিন্তু সেখানে যারা থাকেন ওনাদের তো মানে পরিশ্রম আছে, ওই জন্য 8টার দিকে বন্ধ হয়ে যায়, কারণ ওনারা হয়তো রেস্ট নেবেন। তো যাই হোক, আমি 7:20 এরকম বেজে গেছিলো, 20 বা 10 এরকম বেজে গেছিলো। তো যাওয়ার পরই দেখছিলাম লাইটগুলো মানে কমিয়ে দেওয়া হয়েছিল, ধীরে ধীরে মানে সব কিছু বন্ধ করা হচ্ছিল, এরকম আর কি। তো আমরা গিয়ে তারপর ফটোশ্যুট, তো মানে কম লাইটে তো ফটোশ্যুট সুন্দর মতো হয় না, তবুও একটু ফটোশ্যুট করেছিলাম। আর ভিডিও করব কি, হঠাৎ করে দেখি পুরো লাইট অফ, মানে বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ওই জন্য জাস্ট অল্প ভিডিও নিয়েছি। তবে আমি যদি আবার যাই অবশ্যই তোমাদের সাথে পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করব। এখন তো জানা হলো যে 3টে থেকে 8টা অবধি টাইম আর কি। তো তখন নেক্সটে গেলে হয়তো সেই টাইমের ভেতরেই যাওয়ার চেষ্টা করব। আর আমি তো কখনো যাইনি, ওই জন্য আর কি। ওদেরও মানে তেমনভাবে হয়তো জানা ছিল না, বা ছিল হয়তো ভুলে গেছে। তো যাই হোক, আমি অল্প ভিডিও করে এনেছি, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। মন্দিরটা এত সুন্দর, আর অনেক লোকজন ছিল, সবাই গার্ডেনে বসে বসে মানে হাওয়া খাচ্ছিল, তারপর কথা বলছিল, ভিডিও করছিল, ফটো তুলছিল। কিন্তু আলোটা কম ছিল, যেহেতু টাইমটা মানে বন্ধ হয়ে যাওয়ার টাইম, তো ওই জন্য আর কি। তো যাই হোক, আমি অল্প ভিডিও তুলে এনেছি, তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর মন্দির টন্দির তো সবারই ভালো লাগে কম বেশি, আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো ইচ্ছে ছিল সেখানে গিয়ে মানে ভিডিও করে তারপর কিছুক্ষণ বসবো। হঠাৎ করে দেখি লাইট অফ, মানে পুরো সব দিকে লাইট অফ করে দেওয়া হলো। তো তারপর আর কি, বসবো হলো না। সব ইচ্ছে তো আর সব সময় পূর্ণ হয় না, না। তো ওই জন্য নেক্সটে যাবো, গিয়ে সুন্দর করে ভিডিও করে আনবো। এখন যেটুকুই এনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ঠিক আছে, তোমরা পুরো ভিডিও দেখো, আশা করি খুব ভালো লাগবে। এখানে মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি, খুবই সুন্দর মন্দিরের প্রাঙ্গণটা, আমার খুবই ভালো লাগছিল। আর অনেক লোকজন ছিল, কিন্তু এখানে হয়তো প্রতিদিনই আসে, তবে আমি গেছিলাম যেদিনকে অনেক লোকজন ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। যদিও লাইট কম ছিল, কিন্তু তবুও অনেকটাই ভালো লাগছিল। আর মন্দিরের ভেতরেই গাড়ি চলাচল করছিল, হয়তো কোথাও একটা মানে রোড আছে হয়তো, আমি তো কখনো যাইনি, ওই জন্য বলতে পারবো না। তো গাড়ি যাতায়াত করছিল, আর আলোটা কম ছিল, তারপরও মানে ভীষণ ভালো লাগছিল দেখো। আর যখন দেখলাম যে মন্দিরের ভেতরে মানে আমার দাদার মেয়ে ঢুকছে, কারণ আমি আর ঢুকিনি, ওই জন্য মানে মন্দিরের ভেতরে ঢুকেছি, কিন্তু মেইন যে মানে মন্দিরের যে ইয়েটা আছে না, প্রাঙ্গণটা আছে, যেখানে গান চলছিল, গান বাজছিল, সেখানে আমি আর যাইনি, কারণ সেখানে ফোনও এলাও নেই। তারপর আরও মানে সেখানে
জুতোগুলো পাহারা দিতে হবে, ওই জন্য আর কি আমি যাইনি। আর শর্ট টাইম তো ওই জন্য আর যাওয়া হয়নি, তবে যাব, নেক্সটে গেলে অবশ্যই যাব। আর ওকে বলছিলাম যে ভিডিও, তো বলছিল ভেতরে আন্টি ভেতরে তো ইয়ে করা মানা আছে, মানে ভিডিও করা মানা আছে। দেখো পুরো মানে এটা হলো গেটের সাইড, তো বেরিয়ে যাওয়ার সময় গেটের সাইডটা একটু আমি তুলে ধরলাম, আমার ভালো লাগছিল আর কি। আর সবাই বেরিয়ে যাচ্ছিল, কারণ তো টাইম শেষ, তো থেকে কি হবে, ওই জন্য গার্ডরা আর কি বলছিল এখন তো টাইম শেষ, তো ওই জন্য তারপর আমরা মানে গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো এটা হলো বাড়ির মানে যে রোডটা আছে সেইটা আর কি, দাদার ফ্ল্যাটের রোডের চারিদিকটা দেখাচ্ছি। তো আমরা দুজনই গেছিলাম, আমি আর দাদার বড় মেয়ে রিদ্ধি ওর নাম, তো গেছিলাম। আর ওই রোড দিয়ে যাওয়ার সময় দেখো ডগগুলো কি সুন্দর করে ঘুমিয়েছিল, হ্যাঁ ওদেরকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ফাইনালি ফ্ল্যাটেও চলে আসছিলাম। আর দেখো দাদার মেয়ে ওই আইসক্রিম নিয়ে যাচ্ছিলো, আইসক্রিম না সরি, ওই দিনকে ফুচকা নিয়ে এসেছিলাম, দাদার ছোটো মেয়ে গড়েছিল প্রাপ্তি। আর ফাইনালি ঘরেও চলে যাচ্ছিলাম, দেখো একদম 5 তলাতে ওদের ঘরটা। তো উঠতে এত টায়ার্ড লাগছিল, এত গরম, তার মধ্যে তো বুঝতে পারছো বাইরে গেছি, আসার পর আর ভালো লাগছিল না, মানে মনে হচ্ছিল একদম মানে উঠবো না, নিচেই মানে শুয়ে থাকি এরকম মনে হচ্ছিল। তো ফাইনালি এক ধাপ করে উঠে পুরোপুরিভাবে ঘরের সামনেই চলে এসেছিলাম ফাইনালি। তো দেখো এটা হলো দাদার ঘরের সামনেই চলে এসেছিলাম। অনেকটা সিঁড়ি পেরিয়ে আসতে হয়, আর এই সিঁড়িগুলো উঠতে না আমার এত বিরক্ত লাগে, কি বলবো, তোমাদের কার কার বিরক্ত লাগে বলো, যে কোনো জায়গায় গেলে এত সিঁড়ি উঠতে আমার বিরক্ত লাগে। দেখো আর মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভালো লেগেছে। আর প্রথমেই তো বলেছিলাম তেমন ভিডিও করিনি, নেক্সটে গেলে আমি তোমাদের জন্য সুন্দর করে ভিডিও তুলে আনবো, যাতে তোমাদেরকে সুন্দর করে আমি দেখাতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা, এভাবে পাশে থাকার জন্য, এভাবে সব সময় পাশে দেখো বন্ধুরা, যতটা পারি আমিও তোমাদের পাশে আছি। আর তোমরা তো আছো, আমি মিথ্যে বলবো না, তোমরা সবাই আমার পাশে আছো। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস, তোমাদের এত ভালোবাসা, সত্যি মন থেকে খুব খুশি আমি। আর এখান থেকে কি পাবো না পাবো জানি না, কিন্তু বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, বন্ধুদের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তবে এই কদিন থেকে আমি তেমনভাবে কারোর ভিডিও দেখতে পারিনি, ধীরে ধীরে সবার দেখবো বন্ধুরা, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।